বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে? শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে? শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে? শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন, সেই ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায়, নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে, অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা নাপাকির, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা নাপাক হিসাবে বিবেচিত হবে। সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয়। নাপাকের সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে। আর যদি সেখানে নাপাকের কোনো আলামত না থাকে, শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো ড্রয়ারটা নাপাক হয়ে গেছে, বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। এরপর রাহাতুল ইসলাম রুমা আপনি লিখেছেন, বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে? মেয়েরা যদি স্কুটি চালাতে চান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয়, ধরুন প্রচন্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে, তাহলে সেটি নাজায়েজ হবে। আর যদি সেরকম কিছু না হয়, তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন, তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না। এবং সফরের দূরত্বে না গিয়ে ছোটখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে, একান্ত প্রয়োজনীয় কাজ থাকে, সেগুলো তারা সারেন, তাহলে সেটি হারাম হয়ে যাবে না। এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে। যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয়, তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায়, শরীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, তাহলে সেটি জায়েজ হবে। আমি একজন মহিলা, সৌদিতে কফিলে বাসায় কাজ করি। কফিলের পরিবারের সাথে কয়েকবার উমরা করেছি, আর মক্কা আমাদের বাসা থেকে 2 দিনের রাস্তা। আমার উমরা হবে কিনা? প্রথম কথা হলো, বোন, আপনি দূর দেশে গিয়েছেন একটু রুটির জন্য, যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন সেই সৌদিয়ানরা তারা যেরকম গুনাহগার, এর ক্ষেত্রে আপনি নিজেও গুনাহগার হবেন মাহারাম ছাড়া সেখানে সফর করার কারণে। এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন, কাজ করছেন, বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন, হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না, সেটা হালাল হবে। মাহারাম ছাড়া সফর করেছেন, সেটা একটু গুনাহের কাজ হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায়ে উপার্জন করে থাকেন। এরপরে প্রশ্ন হলো, আপনার মূল প্রশ্ন যেটি, সেটি উত্তর হলো, আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন, যে ওমরা করে আসছেন। তো এই যে তাদের সাথে যাচ্ছেন, যে ওমরা করে আসছেন, এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে, কিন্তু এটাও একটা গুনাহের কারণ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরামিন, কোন নারী কোন মাহরাম ছাড়া তিনি একাকী সফর করবেন না। আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ। এজন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিলে আপনি স্বামী বা মাহরামের সাথে কখনো উমরা করবেন, আর না হলে উমরা করবেন না, উমরা করার জন্য ফরজ নয়। কিন্তু আপনার অবশ্যই মাহরাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহরাম থাকা দরকার।